السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. সমস্ত প্রশংসা ওই আল্লাহ জাল্লা শানুহু, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়েছেন। আসলে আল্লাহ তাআলার কাছে আরো শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন এবং তিনি আমাদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করছেন, মুসলমান বানাইছেন, শেষ নবীর উম্মতও বানাইছেন। এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আজকে এই ভিডিওটা দেখবেন, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে শেয়ার করব যে কুফরি যাদেরকে করা হয় তাদের শরীরে জ্বালা যন্ত্রণা হয়, যারা অস্থিরতা এবং জ্বালা যন্ত্রণা বোধ করেন, যাদের কুফরি করা হয় তাদের শরীরের ভিতরে একটা যন্ত্রণা ফিল হয়। সে যন্ত্রণা কিভাবে, যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। তো সম্মানিত ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে আমার ভিউয়ার্স যারা আছেন সবাই ভালো আছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক। আসলে সময়ের কারণে ভিডিও বানানোর সুযোগ আমি পাই নাই। ঈদের এক সপ্তাহ আগে থেকে আমি ব্যস্ত ছিলাম। ঈদের প্রায় 15 দিন পরে আমি একটু ফ্রি হয়েছি, তাও সামান্য একটু ফ্রি হয়েছি, সামান্য। তারপরও সব মিলাইয়া ঈদের 1 মাস পর্যন্ত, ঈদের পরের 1 মাস পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম। তাই আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে যে আমি আপনাদের সময় মতো আপনাদের পছন্দের ভিডিও আমি দিতে পারি না। তো সম্মানিত ভাই, যারা কুফরিতে আক্রান্ত, আর এই কুফরি করার কারণে অনেক রকমের সমস্যা হয়। হ্যাঁ, কুফরির লক্ষণগুলা অন্য ভিডিওতে আমার দেওয়া আছে, তবে আজকে আমি ছোট্ট করে কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো জায়গা মিস করেন তাহলে তো আপনি আমাকে প্রশ্ন করবেন যে হুজুর এটা কেমনে হবে, এটা কেমনে হবে। আর যদি ভিডিওটা ছোট্ট ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন ভিডিওটার ভিতরে কি বলা হয়েছে, এর গুরুত্ব বুঝতে পারবেন। যে সম্মানিত ভাই, যাদের কুফরি করা হয় তাদের শরীরের ভিতরে যন্ত্রণা হয়, শরীর জ্বালাপোড়া করে। অনেক রোগীরা একটু আমার খুব জ্বালাপোড়া করে, অস্থির লাগে, জ্বালাপোড়া করে। তো এই জন্য আপনি তৎক্ষণাৎ একটা আমল করবেন, যে আমলের দ্বারা আপনি অন্তত এই জ্বালাপোড়া থেকে মুক্তি পাবেন। অবশ্যই কোরআনের যে কোনো আমল কার্যকারী, যদি আপনি ইয়াকিনের সহিত করেন, বিশ্বাসের সহিত করেন। বিশ্বাস এমন এক জিনিস মানুষকে পানির উপর দিয়ে হাঁটাতে সহায়তা করে। সম্মানিত ভাই, প্রত্যেকের জন্য একটা মেসেজ দিয়ে আমি এটা ছোট্ট করে বলে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে হাঁটতেছেন, তার সাহাবীরা বলতেছেন কিভাবে পানির উপর দিয়ে হাঁটেন? আমার ইয়াকিন, আমার বিশ্বাস আমাকে পানির উপর দিয়ে হাঁটায়। তো বলতেছে বিশ্বাস আল্লাহর প্রতি আমাদেরও তো আছে, হে আল্লাহ নবী, আমরা কেন হাঁটতে পারি না? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের সামনে মাটির একটা ঢিলা, পাথরের একটা ঢিলা আর স্বর্ণের একটা ঢিলা, এই তিনটা কি তোমাদের সমান মনে হয়? তো সাহাবীরা বলতেছেন, না, এই তিনটা 3 রকম, আমাদের কাছে তো তিনটা 3 রকম। তো ঈসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে এই তিনটাই সমান মনে হয়। তো সম্মানিত ভাই, আমাদের কাছে তিনটাই কিন্তু একরকম না। স্বর্ণ পাইলে কেউ পাথর নিবে, আর কেউ পাথর পাইলে মাটি নিবে। ঠিক এইভাবে ইয়াকিন মানুষকে পাথরের ভিতর দিয়ে রাস্তা করে দেয়, আগুনের ভিতরে রাস্তা করে দেয়, পানির ভিতরে রাস্তা করে দেয়, আগুনের ভিতরে পালতে সহায়তা করে। এই জন্য বিশ্বাসের সহিত আমল করতে হবে, যে আল্লাহর কোরআনের আমল ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। আমরা কিভাবে এটা করব? আমরা পানি নিব, পানি 1 বোতল পানি নিব,
সাথে আমরা একটু খাঁটি সরিষা তেল নেব। এরপরে সূরা আম্বিয়া আমরা খুব খেয়াল করি, সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতটা, সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতটা অবশ্যই 41 বার করে 41টা ফু দিয়ে নেবেন। তবে একবার বুকে ফু, একবার পানিতে, আর ওই তেলে। এরপর এই তেলটা আপনি ইউজ করুন, ব্যবহার করুন, আর পানিটা আপনি 3 বেলা খান। ইনশাআল্লাহ আপনার এই জ্বালা যন্ত্রণা কমে যাবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী এবং এটা পরীক্ষিত। যাদের শরীরে জ্বালা যন্ত্রণা হয়, অনেক সময় অনেকে বলে যে আমার কানের ভিতর দা ধোঁয়া বের হচ্ছে, আমার মাথার তালুক দিয়ে ধোঁয়া বের হচ্ছে, হুজুর আমি মনে হয় মারা যাব, এরকম অনেকেই মন্তব্য করে বসে। তো সম্মানিত ভাই, আর মন্তব্য না করে এখন আমলে আমরা ইনশাআল্লাহ চলে যাব। আমরা শুনছি, এখন আমরা আমল করব। আর ইনশাআল্লাহ ভয় নাই। যারা কুফরি, জাদু, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হইতেছেন, আপনারা ভয় করবেন না। এখন থেকে আপনারা কোরআনের চিকিৎসকদের শরণাপন্ন হন, আল্লাহ তাআলার উপর ভরসা করে। আল্লাহ চাহেন এর মাধ্যমে আপনাকে সুস্থ করে দিবেন। আর যতই তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়ুক, ইনশাআল্লাহ আমাদের মাঝে কোরআন আছে। তান্ত্রিকের সমস্ত কুফরি, জাদু, ব্ল্যাক ম্যাজিক এক একটা মাকড়সার বাসার চেয়ে বেশি কিছু না। আর কোরআনের এক একটা আয়াত এক একটা পারমাণবিক বোমার চেয়েও বিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী, যদি আমি বুঝতে পারি। আমরা পারমাণবিক বোমাকে ভয় করি, কোরআনের আয়াতকে যদি এতটুকু ভয় সম্মান করতাম, তাহলে এই আয়াত আমার জন্য পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করে দিত, পাথরের পাহাড় ফাইটা যে রাস্তা করে। সম্মানিত ভাই, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে যখন নতুন নতুন ভিডিও ছাড়বো যাতে আপনি সবার আগে ভিডিওটা পেয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ঠিক মতন নিয়মিত ভিডিও বানিয়ে দিতে পারি। আসলে ব্যস্ততার কারণে দিতে পারি নাই, এজন্য